হ্যাঁ দিদি, আপনাকে প্রথমেই বলতে চাই, আমি সবার কথাই বলেছি, উদাহরণ হিসাবে 3টে নাম করেছি। তার মানে শুধু 3জনের কথা বলি, মানে আমি জাস্ট বলছি আমি সবার কথা বলেছি। এবার সব কিছুতেই তো একটা উদাহরণস্বরূপ এই আমি এটা বলেছি। আর সম্মানীয় দেবজিৎ বাবু যেটা বলেছেন, রুদ্রবাবুর একটা কবিতা, আমার মনে হয় রুদ্রবাবুর মাথায় যদি এটা থাকতো যে 2 কোটি চাকরি হবে, বেকারেরা ভেবেছিল ফাইন, 14 বছর বাদ দিয়ে হতাশাগ্রস্ত আমি আর ফার্স্ট হওয়া প্রীতম, তাই আজই একই লাইন। এটা যদি মাথায় থাকতো আমার মনে হয় ভালো হতো। আর শঙ্করবাবুকে আমি ধন্যবাদ দেব যে উনি আসল কথাটা বলে দিয়েছেন। বাংলার কথা ভাবছেন সন্তোষজি, অর্থাৎ বাংলার কথা ভাবার জন্য কোনো বাঙালি ওনাদের দলে নেই, ভাবছেন সন্তোষজি। এবার বাংলার সংস্কৃতি সম্পর্কে যদি কোনো বাঙালির ধারণা না থাকে, বাইরের রাজ্য থেকে আসা একটা লোক বাংলার মনন, বাংলার সংস্কৃতি কিভাবে বুঝে নেবে, এবং তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাটা বোঝার। অতএব বাংলার মানুষ এবং বাঙালিরা বুঝে নিন যে এরা যদি কোনো দিন এখানে মাটি দখল করতে পারে, তাহলে বাংলার মানুষের কি দুরবস্থা হবে। ধন্যবাদ পার্থদা। আমি একটা দুটো ইন্টারভেনশন করি এখানে তোমার কথার মধ্যে, এবং অনেকের, প্রথমত তুমি অ্যালগোরের কথা বললে। অ্যালগোর এবং যে ইলেকশনটা ডিসাইডেড হয়েছিল সেটা পোস্টাল ব্যালটে ডিসাইডেড হয়েছিল, এবং সেইখানে বিতর্কটা হয়েছিল যে খুব সম্ভবত রিপাবলিকানরা কিছু কারচুপি করেছিল পোস্টাল ব্যালটে। দ্বিতীয়ত হচ্ছে যে ইউনাইটেড স্টেটসে পুরো ভোটার লিস্ট সংশোধনটা হচ্ছে 50টা রাজ্য ভিত্তিক প্রক্রিয়া, যেটা একটা কন্টিনিউয়ামের মতো চলে। হঠাৎ করে তোমার একটা খাট থেকে উঠি ইচ্ছা হলো যে আমি 60-65 দিনের মধ্যে এক খোল নলছে পাল্টে দেবো, দ্যাট ইজ নট ডান। সেকেন্ড হলো যেটা ভাবুন আমাদের দেশেও সেটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। আমি তো প্রতি বছর করি, আমি 10 বছর অন্তর আদমশুমারি করি, আমার এসআইআর করতে হয় না। 2011 সাল থেকে দেশে কটা লোক আছে আমি গুনে দেখিনি। আমি ভোটার গুনছি, আমি নাগরিক গুনছি। সেকেন্ড পয়েন্ট হলো যে দেখো একজন ভোটার, সেও তো সিটিজেন। তোমার বা এবিপি আনন্দের ফোরামের মধ্যে দিয়ে একটা প্রোটেস্ট লঞ্চ করব যে ইলেকটোরাল প্রসেসে যেখানে হাজারোটা ডিফেক্ট আছে, প্রি পোল ভায়োলেন্স আছে, পোস্ট পোল ভায়োলেন্স আছে, পোল ম্যানেজমেন্টে হাজারোটা সমস্যা আছে, আমরা খালি ভোটারদের বেত্রাঘাতটাই বেছে নিলাম অ্যাজ দ্য র্যাডিক্যাল রিফর্ম অফ ইন্ডিয়াজ ইলেকটোরাল প্রসেস। এটা সাধারণ মানুষের ওপর নির্যাতন করা নয়। আর আবার ওই একই প্রশ্নে বলবো যে একটা দেশের বিবেক কোথায় যায়? তুমি যদি 8 কোটি লোক 9 কোটি লোককে বাদ দাও, যারা দেশের ট্যাক্স পেয়ার, তাদের ট্যাক্স পেইং পয়সায় আমি ফুটানি করব, কিন্তু তারা আমাদের অপাঙ্ক্তেয় জনসংখ্যা। এটা আজ অবধি কোনো সভ্য পৃথিবীতে আজ অবধি হয়েছে? কুণালদা, লক্ষ্য করবেন ভোট প্রক্রিয়া সংস্কারে কেউ কিন্তু কালো টাকা উদ্ধার বা কালো টাকার নিয়ন্ত্রণের কথা বলে না, কথাই উঠছে না। তার কারণ ওটাই হচ্ছে একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম। শোনো, আমার তোমার দাদু দিদিমার জুতোর সাইজ নিয়ে প্রশ্ন হচ্ছে। যেখানে 40 লক্ষ টাকা আপার সিলিং অফ এক্সপেন্ডিচার, সেখানে ন্যূনতম এক্সপেন্ডিচার একটা কনস্টিটুয়েন্সিতে হচ্ছে 9 কোটি না 11 কোটি। সেটা ইলেকশন কমিশনের চোখে পড়ছে না। কোন কারেকশনটা আজকে বেশি দরকার? নেক্সট কথাটা বলি যে একবার একটা কথা উঠেছে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট ডেটা। আমি বিনীতভাবে স্বীকার করছি ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্টের ডেটা কি রাজ্য কি স্টেট সেন্ট্রাল লেভেলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। হ্যাঁ, আমরা ডাক্তারদের ক্ষেত্রে বলি দেশের 9 লক্ষ ডাক্তারের মধ্যে 20% রেগুলার কাজকর্ম আছে, বাকিরা সব ঠিক এলো। ভারতবর্ষে কে মাইক্রো সেক্টরে কাজ করে, কে ডেলি ওয়েজ ওনার, কে হকার, তার কোনো ডেটা আমার দেশে ক্যাপচার নেই। এমনকি লাস্ট কোয়ার্টারে আমাদের জিডিপি ডেটা নিয়েও প্রশ্ন উঠেছে। আনএমপ্লয়মেন্ট ডেটা যে যার মতো গুলপট্টি দিয়ে যাচ্ছে, তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 2018 থেকে স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য এই রাজ্যের সরকারি ওয়েবসাইটে নেই। না, এটা আমি আপনাকে বলবো যে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। এবং এটা আজকে সমীরদা, পার্থদারা এরা রয়েছেন, গিয়ে বলবেন যে যেখানে পশ্চিমবঙ্গ ইজ ওয়ান অফ দ্য ফিউয়েস্ট স্টেটস
যার রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা পজিটিভিটি আছে, লিমিটেড কিন্তু পজিটিভিটি আছে, তারা সেই ডেটাটা গোপন করে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। ঠিক। আপনার কথাটা ঠিক, কিন্তু সেটা কেন তথ্য পাওয়া আমরা গেলে বোঝা যাবে। কিন্তু কেন আমরা তথ্য গোপন করছি, এটাও একটা এটা গোপনীয়তাটা একটা মুদ্রা দোষে গিয়ে দাঁড়িয়েছে। একদম। হ্যাঁ, শঙ্কর। আমি ডাক্তারবাবু কথা শুনছিলাম, তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই মুহূর্তে এটাও একটা ইলেকশন এক্সপেন্ডিচার কাটেল করার বিষয়, যেহেতু আজকের এই নির্বাচন। আমি একটু পার্থবাবুর একটু শঙ্কর, এটা হচ্ছে পার হেড ভারতবর্ষের একটা ভোটের দাম হচ্ছে 800 টাকা লাস্ট ইলেকশন। আমি টোটাল ইলেকটোরাল, শোনো এটাতে পালিয়ে যাবার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। না লজ্জা নয়, পার ভোট কাস্ট ভারতবর্ষে তার দাম হচ্ছে 800 টাকা। টোটাল ইলেকটোরাল এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভোট কাস্ট। সুতরাং পাবলিক মোরালিটি এবং কে আদর্শ ভোটার বসার আগে এই যে লোকের নাকের ডগা দিয়ে জলস্রোতের মতো ব্ল্যাক মানি, আনঅ্যাকাউন্টেড মানিগুলো ইলেকটোরাল সিস্টেমে ঘুরছে, একদম। আগে সেইটা সংশোধন করে তারপর 80 বছর 75 বছরের লোকগুলোকে লাইনে দাঁড় করানো উচিত ছিল। ডাক্তারবাবু এই বিতর্কে নিশ্চিতভাবে অন্য সময় আমরা যাব। আমি একটু পার্থদা বা পার্থবাবু, তিনি বিএল সন্তোষজির নাম করে তিনি বললেন, আমি একটু অবাক হই মাঝে মাঝে। শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, এদের চেনেন তো পার্থবাবু? যদি চেনেন তাহলে নিশ্চয়ই এই ধরনের কথা বলার আগে একটু ভেবে বলবেন। আমার মনে হয় কি, আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওপার বাংলায় দীপু দাস যখন ল্যাম্পপোস্টে জ্বলতে আমরা দেখি, আর এপার বাংলায় যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয় আর পুলিশ নিষ্ক্রিয় থাকে, তখন সেই দৃশ্যগুলো এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি করা হিন্দু হোমল্যান্ডে আপনাদের বাঙালিদের ভাবায় না কেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে ওপার একটা বাংলার বড় সংখ্যালঘু আসছে। দীপু আর দাসের দ্বিতীয়ত সঙ্গে এপার হচ্ছে- বাংলার সংখ্যালঘু দ্বিতীয়ত আশরাফুলটা হচ্ছে ভালো যেত। একটা বিষয় এখানে এসছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইত্যাদি নিয়ে। আমি একটা তথ্য নিয়েই আমি যেহেতু কথা বলেছি, আমি এখানে তন্ময়দা মাঝখানে বলছিলেন, আমি তন্ময়দাকে একটা উদাহরণ দিই। 2009 সালে আমাদের পশ্চিমবঙ্গে 5,30,00,000 ভোটার ছিল। 2010 সালে আমাদের পশ্চিমবঙ্গে 15 লাখ ভোটার অ্যাড হয়েছে, সংখ্যা দাঁড়ালো 5,45,00,000। 2011-তে 6.10, অর্থাৎ 65 লাখ ভোটার অ্যাড হয়েছে। আমি 2009 থেকে 2019 এই সময়কালে এই পশ্চিমবঙ্গে 2 কোটি ভোটার, এনরোলড ভোটার, তার ইনক্রিজ হয়েছে, যেটা পশ্চিমবঙ্গের জন্মসংখ্যার সাথে কোনো অবস্থাতে যায় না। একদম। অনুপ্রবেশকারীর সমস্যা আজকে পশ্চিমবঙ্গের যে জ্বলন্ত সমস্যা, এটা কিন্তু তথ্যে আছে, এটা কোনো কাগুজে গল্প নয়। এবং ভারতীয় জনতা পার্টি কথা মনে করে যে এই অনুপ্রবেশকারী হোক, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, এটাকে পরিষ্কার করাটা এই সময়ের দায়িত্ব। ফলে যারা এই অনুপ্রবেশকারী, ডেড ভোটার, শিফটেড ভোটার, এদেরকে সামনে রেখে ক্ষমতার মধ্যে থাকতে চাইছে, তাদেরই হচ্ছে এই মরিয়াভাবে এই এসআইআর এর বিরোধিতা, এটা আজকে তথ্য প্রমাণ করে দিচ্ছে। রাইট। একদম। পাশাপাশি এই দাবিও থাকবে, আমি বলছি তন্ময়দা, সেটা হচ্ছে এসআইআর এর পরে আমরা জানতে চাই, বিহারে জানতে পারিনি, পশ্চিমবঙ্গে জানতে চাই যে কত রোহিঙ্গা, কত অনুপ্রবেশকারী, কত বেআইনি বাংলাদেশিকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বার করতে পেরেছি, অথবা তাদের ওই দুধ আর জল আলাদা করতে পেরেছি। এই তথ্য সামনে আসুক। হ্যাঁ, এই যে অনুপ্রবেশকারী যাদেরকে বিজেপি তাড়াতে চায়, এর চাইতে ভালো কাজ কিচ্ছু হয় না আমার ধারণা। আপনিও নিশ্চয়ই চান। পার্থ, সমীর সবাই সাপোর্ট করবে, কিন্তু আমার কথাটা হচ্ছে, তথ্য বলছে, শঙ্কর তথ্যের কথা বলছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন 2004 সালে। 2006 সালে ভারত থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে ফেরত পাঠানো হলো 13,700 জনকে। মনমোহন সিংয়ের শেষ বছর 2013-এ ফেরত পাঠানো হলো 5,200 জনকে। মোদী প্রধানমন্ত্রী হলেন 2014 সালে। 2 বছর পরে 2016 সালে মোদীর প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হলো 308 জনকে। আর 2023 সালে মোদীর 10 বছরে ফেরত পাঠানো হলো 411 জনকে। তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী
শূন্য যে ভোটার লিস্টটা সুবন্দে সহ এখানে উপস্থিত সমস্ত দর্শক শ্রোতারা চাইছেন, আমি 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 শেষ করে নিই। এই যে তথ্য ভারত সরকার জানাচ্ছে সেই তথ্য বলছে মোদির আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রায় ফেরত পাঠানো হয়নি। তন্ময়দা, এই প্রসঙ্গেই আমি তোমাকে বলি যে আমাদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী চিহ্নিত করা কেন কঠিন? তার কারণ এই পশ্চিমবঙ্গ হচ্ছে জাল ভারতীয় ডকুমেন্টেশন তৈরি করার কারখানায় পরিণত হয়েছে, নরেন্দ্র মোদী- যেখানে মনমোহন তৃণমূল সিংয়ের সময় কংগ্রেসের ছিল না? জনপ্রতিনিধিরা এই মনমোহন জাল সিংয়ের সময় এই ডকুমেন্টেশন সম্ভাবনা তৈরি ছিল না। করবার সূত্রপাতটা করে তাদের আইডেন্টিটি সার্টিফিকেট দিয়ে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হ্যালো, দিয়ে, হ্যালো। আধার হ্যালো। কার্ড নিয়ে এখানে জালিয়াতি হয়েছে, হ্যাঁ? একথা অস্বীকার করা হ্যাঁ, যেতে পারে? একটা বলি। জন্ম একদম সংখ্যা- অস্বীকার করছি না। জন্ম সংখ্যা তন্ময়দা, এক সেকেন্ড। শংসাপত্র হ্যাঁ, দিয়ে এক সেকেন্ড। জাল আর হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী- খড়িবাড়ি হসপিটালে স্বরাষ্ট্রমন্ত্রী- জাল শংসাপত্র। আজকে আরে- দিনে দাঁড়িয়ে মালবাজারে পৌরসভা আফগান নাগরিককে জাল শংসাপত্র দিয়েছে, আর আপনারা চাচ্ছেন যে অনুপ্রবেশকারী না, না। অনুপ্রবেশকারী রক্ষা করতেই না, হচ্ছে না। তৃণমূল কংগ্রেস। আমার বক্তব্য- তার জন্য হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবার- এই ধরনের এই এই হচ্ছে মুশকিল। অনুপ্রবেশকারীদেরকে রক্ষা এই যে করতে হিটলারের SIR প্রতিধ্বনি নিয়ে- বলতে দেবে না। SIR হিটলার, এই এই হচ্ছে ধরনের নরেন্দ্র মোদী হিটলার। আরে বলতে মুখোশ দেবে না। খুলে গেছে। আরে বলতে পরিষ্কার দিতে হবে করুন তো। না। অনুপ্রবেশকারী বল, জাল বল। ভোটার, আরে ফেক অমিত ভোটার, শাহ কি? সিক্রেট ভোটার। অমিত শাহ আচ্ছা, পেঁয়াজ আচ্ছা, ছুলছে? আচ্ছা, আচ্ছা। অমিত শাহ পেঁয়াজ ছুলছে? হ্যাঁ। ভারতবর্ষে এই দাঁড়াও, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজ ছুলছে? অমিত শাহ কি ভারত করবে? আপনি সরকার জমি নেবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী পেঁয়াজ ছুলছে? সুন্দরবন দিয়ে একটা ঢুকবে। খুনি, আর এই পশ্চিমবঙ্গে criminal, আমাদের অমিত শাহ, মাটিতে খুনি, অন্য রাজ্যের criminal, মানুষের, খুনি, অন্য দেশের criminal, মানুষ আমাদের অনুপ্রবেশকারী, পুষ্টিরস ঠেকাচ্ছে না কি করছে? পুষ্টিরস অমিত শাহ আমাদের পেঁয়াজ কাছ থেকে ছুলছে? নিয়ে নেবে। অমিত শাহ উই পেঁয়াজ পোকা ছুলছে? নাকি? পদত্যাগ আরে করতে বলো। অনুপ্রবেশকারীরা হচ্ছে পদত্যাগ সেই করতে উই বলো। পোকা আচ্ছা, যারা বেশ, আমাদের বেশ, রাজ্যের বেশ। পুষ্টিরস একদিকে পেঁয়াজ, একদিকে উই পোকা, মধ্যিখানে হ্যাঁ, মাইকটা নিতে হবে। শুভময়দা। অনুপ্রবেশকারীদের রক্ষা কোনো করার প্রমাণ চেষ্টা নাই। করছে এই প্রমাণ ধরনের করে না। বেশ, প্রমাণ বেশ, করো। বেশ, বেশ, কটা বেশ। 59 লোক? হ্যাঁ। প্রমাণ করো। কটা অনুপ্রবেশকারী ঢুকেছে? প্রমাণ করো। প্রমাণ করো। কথা বলে লাভ নেই। প্রমাণ করো। শুধু প্রমাণ করো। নিজেরা একটা- institutionalize- একটা ভণ্ড, আরে অপর, আরে একটা ভণ্ড, ব্যর্থ, মমতা ব্যর্থ, ব্যানার্জির মতো তারা ভণ্ড রাজনীতি জেলে করছে। ছিল, born জেলে, liar। জেলে She is ছিল, a born জেলে liar। ছিল, অনুপ্রবেশকারীদেরকে তারা দিয়ে ভোটে জেলে জেতা। ছিল। 2011 প্রমাণ করে। এবার রেফারির বাঁশি আমার হাতে দিতে হবে। দুজনের অডিও অফ হবে। শুভময়দা। হ্যাঁ, শঙ্কর, 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 পার্থদা, শঙ্কর, এবার আই কল। আচ্ছা, শঙ্কর হয়ে গেছে, হাত বদল হয়ে গেছে। আমরা তো তৃণমূল এবং বিজেপির আসন সংখ্যার যোগফল 294 293 করেছি, এবং আমরা এবার সেটা 294ও করার চেষ্টা করতে পারি, যেভাবে সিপিএম বা কংগ্রেস যেভাবে শূন্য হওয়ার চেষ্টা করছে। তারা যদি সামনে আসতেন, তারা যদি মানুষকে অন্য একটা কোনো পথের সন্ধান দিতেন, তাহলে আমরাও তখন বলতে পারতাম যে সত্যি তো এই এসআইআর নিয়ে শুধু আলোচনা হবে কেন, মন্দির মসজিদ নিয়ে আলোচনা হবে কেন, এর বাইরেও যে আলোচনার জায়গাগুলো আছে, অর্থাৎ আমাদের শিল্প, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য। আমি বলছি না কিন্তু বিজেপি তৃণমূল কিছু করেনি, কেন্দ্রে বিজেপি অনেক কিছু কন্ট্রিবিউট করেছে, তৃণমূল অনেক কিছু কন্ট্রিবিউট করেছে, কিন্তু এই নির্বাচনে কিন্তু বিজেপি এবং তৃণমূল কোনো ইতিবাচক বক্তব্য রেখে আমাদের কাছে ভোট চাইছে না। বিজেপি এই ভালো করেছে, তৃণমূল এই ভালো করেছে বাঙালি মধ্যবিত্তর জন্য, এই কথা কিন্তু তৃণমূল বিজেপি বলছে না। তারা বারবার একে অপরের বিরুদ্ধে হোয়াট অ্যাবাউটিজম করছে। কেন করতে পারছে? কারণ বামপন্থীরা, কারণ কংগ্রেস, তারা কিন্তু কোনো তৃতীয় পথের সন্ধান দিতে পারছে না। এই জায়গাটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তৃতীয় বাবু, আমি শুধু যাচ্ছি। দেবজিতের হ্যাঁ। যখন বলে গেছে দেবজিৎ বাবু, দেবজিৎ সরকার, আমি ওর একটা কথার উত্তর দিতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দুত্ববাদের কথা আপনি বলছিলেন। 1952 সালে প্রথম নির্বাচনে ডক্টর শ্যামাপ্রসাদ পার্টি গঠন করেছিলেন, জনসংঘ JS নামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিধানসভায় 9টা আসনে জিততে পেরেছিলেন, আর লোকসভায় নিজে একা দক্ষিণ কলকাতা থেকে। পশ্চিমবাংলার মানুষ এই ধর্মের ভিত্তিতে রাজনীতি ডক্টর শ্যামাপ্রসাদকেও প্রত্যাখ্যান করেছিল। পশ্চিমবাংলার মাটি ধর্ম নিরপেক্ষতার মাটি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিততে পারেননি, এটা খেয়াল থাকে যেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সুমনবাবু আরেকটা কথা খুব পরিষ্কারভাবে বলে যাই, কোনো মৃত ভোটার লিস্টে থাক আমরা চাই না, কিন্তু সাথে সাথে কোনো ন্যায্য ভোটারের নাম যেন বাদ না হয়। একটাই দাবি আমাদের পক্ষ থেকে, প্রত্যেকটি মানুষের নাম, ঠিক। যারা ন্যায্য ভারতীয়, যারা ন্যায্য বাঙালি, যারা ন্যায্য বাংলার ঠিক। লোক,
তাদের নাম পাশাপাশি সমিতা এটাও বলো কোন অনুপ্রবেশকারীর নামও যেন ভোটার তালিকায় না থাকে, আরেকটা বলে দিচ্ছি, কোন সাদরাঠির একদম, ডকুমেন্টস নিয়ে যেন এখানে সন্ত্রাসের না, না, শেকড় বাকড় না গছাতে পারে। আরেকটাও বলে দিয়ে যাচ্ছি, দয়া করে নির্বাচন কমিশন যেন অবিলম্বে ঘোষণা করেন কজন ঘুষপেটিয়া, কজন একদম। রোহিঙ্গা, একদম। তার যেটা- তালিকা দিন। ঠিক, যেটা বিহারে শুধু করেননি এখানে দিন। যেটা বিহারে দেবজিৎ, কারো দেবজিৎ, কোথাও করেনি। সুযোগ পাননি এখন। আমি একটা জাস্ট ছোট পয়েন্ট বলি। আমার মনে হয় আমরা গোয়ার্তুমি করে এই আইডেন্টিটি এবং ভোটার এতে একটা টেকনিক্যাল মিস্টেক করেছি, যে সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেক আগেই যেখানে বায়োমেট্রিক বেসড আধার কার্ডকে মান্যতা দেওয়া উচিত ছিল। সেটা কিন্তু নির্বাচন কমিশন, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট রায় Exactly. দিয়েছিল, আমরা- ডাইরেকশন দিয়েছিল, ঠিক, তখন আমার এবার নির্বাচন আসতেই হবে, কমিশন কি দেবজিৎ, বললো? হ্যাঁ। আমি একটু বললো বলে ওই 11টা দ্রুত। নথির বুয়াদা, একটাও দিতে হবে বুয়াদা, না। আমি একটু বলে নিই, কেননা প্রশ্নটা তো আমার দিকেই আছে। সুমনদা যেটা বললেন, যে প্রশ্নটাকে আমরা সবাই বোধহয় এড়িয়ে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, একজনও কি অনুপ্রবেশকারীকে পাওয়া গেল? এই যে যারা এলেন না, অনুপ্রবেশকারীরা এসে কাগজপত্র দিয়ে, বাংলাদেশের কাগজ দিয়ে এসে দেখাবেন, অনুপ্রবেশকারী মুসলমানেরা, মনে রাখতে হবে বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের আমরা অনুপ্রবেশকারী কিন্তু বলছি না, বলছি যারা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ থেকে মুসলমান হওয়া সত্ত্বেও বিহারে কোনো রকম কজন? বিহারে অত্যাচারিত তো না declare হয়ে গেছে। বলছি, কজন? তালিকা দিন। বলছি তালিকা প্রকাশ করুন। বলছি, হ্যাঁ, তার কারণ ঠিক আছে। আপনারা বিজেপি উত্তেজনা সৃষ্টি করুন। নির্বাচন কমিশন আমি চলছে। এইভাবে উত্তর দেবো না, বোধ, হ্যাঁ, তার বোধ, কারণ please। আপনি তো বোধ, আমি বিজেপির অনেক বয়সে ছোট, এর আপনি মুখপাত্র বোধ, হয়েছে। বোধ, নির্বাচন অবশ্যই কমিশন- মুখপাত্রকে একটু মুখ খুলতে দিন। নির্বাচন কমিশনকে হ্যাঁ, আক্রমণ করলে দাদা, উত্তর দাদা, দিচ্ছে দাদা, বিজেপি। দাদা, দাদা, যান। দাদা, আপনি বরিষ্ঠ মানুষ, কি যেটা ঘটনা, যে মনে করছেন যে কেউ কাগজপত্র নিয়ে এসে বলবে ওগো আমি বাংলাদেশ, এই যে যারা আসছে না, কেন আসছে না, এটা গেল কোথায়? আপনি বলুন না, মিঠু কলোনি, না, এক সেকেন্ড, রাজারহাট এক নিউ সেকেন্ড। টাউনের আমি- মিঠু, ও, ও, রাজারহাট- সমিতা, এক সেকেন্ড, রাজারহাট উত্তরটা শুনুন। নিউ টাউনের মিঠু কলোনি রাতারাতি সব মাসুদ বুঝলাম। কলোনি হয়ে গিয়েছিল, হ্যাঁ। ফাঁকা হয়ে গেছে, এটা হ্যাঁ, কোথায়? কিন্তু দেবজিৎ, হারদায়। আমি বলছি একটা সরকারি ডেটা তো লাগবে, যে ধরো হাকিমপুর বর্ডার থেকে কতজন ওদিকে চলে গেল, সরকারি ডেটা লাগবে। একদম। আমি বলছি যে শুধু নির্বাচন কমিশন নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরও কাজ, একদম। যে কতজন রোহিঙ্গাকে আমরা দুধ থেকে জল আলাদা করতে একদম, পারলাম। আমি সেটাই তো বলছি। হ্যাঁ। ধরুন কি করে বিহারে যেটা পেলাম না। করা যাবে, এই যে সমীরদা কিংবা পার্থ দ্বারা হইচই করছেন, তাজা ছেলে শাহজাহান, তিনি তো বারুইপুরের হারদাতে এত বড় রোহিঙ্গা কলোনি করেছিলেন, এবং সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা সব গেছেন, আমি নাম বলে কাউকে এখানে বিব্রত করব না, তারা সেখানে গেছেন। শুধু তাই নয়, তারা সেখানে উৎসাহিত হয়ে দান পাত্র, রোহিঙ্গাদের জন্য সহায়তা করুন, তার ছবি আপনাদের ক্যামেরাতেও এসেছে। এবং এই যে কোথায় যাচ্ছেন বলে, দেখুন কারা আছে কারা নেই এই নিয়ে তর্কাতর্কি করতে চায় না। এই রাজ্যে স্বাধীনতার সময় থেকে বসবাসকারী একজনও মুসলমান কিংবা হিন্দু, আর ওই ওপার বাংলা থেকে, মানে বাংলাদেশ বা তার আগের পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ধর্মীয় কারণে পালিয়ে আসতে হয়েছে যাদের, একজন হিন্দুরও নাম বাদ যাওয়া যাবে না, বাদ দিতে দেব না। এটা আমাদের দাবি। আমাদের দাবি তো খুব পরিষ্কার। এই গলাবাজি করে লাভ কি আছে? ধরুন যদি কমেও যায়, অসুবিধে কি আছে? এগিয়ে বাংলা, আপনাদের তো এত প্রকল্প, আপনারা তো জিতছেন, একটা শুধু তাই প্রশ্ন নয়, আছে। মুখ্যমন্ত্রী থেকে দেবজিৎ, প্রধানমন্ত্রী একটা হচ্ছেন। প্রশ্ন। দেবজিৎ বাবু, একটা Last, প্রশ্ন। last, একটাই প্রশ্ন। আমার ধারণা কারোর প্রশ্ন কিসে নিতে পারবো নোবেল না। পেয়েছেন? আমার একটা কথা রবীন্দ্রনাথ একটি কিসে, এক মিনিট দাঁড়ান। রবীন্দ্রনাথ কিসে নোবেল পুরস্কার পেয়েছেন? আপনার সর্বভারতীয় সভাপতি বলেছেন শান্তিতে, ওটা ট্রাম্প সাহেব আমি চাইছেন, আবারও বলছি। ভিক্ষে করছেন। আর এমন অপদার্থ মূর্খ সভাপতি জুটে যে বিজেপি, তারা নাকি আমি বাংলার আবারও ক্ষমতা বলছি, নেবে। শান্তিতে আমি নোবেল আবারও পুরস্কার, বলছি, রবীন্দ্রনাথ। অন্তত দেখুন এই ধরনের যদি কথাবার্তা হয় তাহলে ফলের রসে চলে যেতে হবে, তার থেকে বরঞ্চ আসুন অন্য রসে আসি আমরা। ওই রবীন্দ্রনাথ একসঙ্গে শান্তিতে কেকার নোবেল জন্য- পুরস্কার পেয়েছে। এর উত্তর কারা দেবেন? যেন কোথায় বাঙালির যাচ্ছেন? কাছে যান না একটু? আচ্ছা, দেখুন, সময় একটু ঘড়ির বাঙালির কাঁটা কথা ভীষণ বলা- তাড়াতাড়ি নন্দিনী লাস্ট স্পিকার একদম নন্দিনী। হ্যাঁ, বলেছেন বলার কথা। বেশ, একটু বেশ, বলুন। বেশ, আমি বেশ, সুমনদা, বেশ, আমি হ্যাঁ। খুব মূর্খ সভাপতি, আর তার কারণ দলটাই মূর্খ, দলটাই মূর্খ। আচ্ছা, একটা সভাপতি- আমরা তো অন্তত 8-9 জন বিদ্বান না, আছি, একটু আমি শুনে খুবই নিই। কম হ্যাঁ। জানি। আমার একটাই আপনার কাছে প্রশ্ন, গুজরাটে যেই 68 লক্ষ বাদ হ্যাঁ। গেলেন অনুপ্রবেশকারী, ঠিক, আমি একটু জানতে চাই দাদা। আর অনুপ্রবেশকারী, দেবজিৎ উত্তর দেন। না আমি একটু বলবেন, আমি সত্যি জানি না। আমার একটা ছোট্ট কথা, দাঁড়ান, একবারে তুমি বলো। হ্যাঁ, আমার না, একটা না, ছোট্ট না, কথা। দাঁড়ান, আমি একটুখানি বলে নিই। গুজরাটে 68 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে কত অনুপ্রবেশকারী? না, এটা তো ওইরকম ভাবে তো বলতে পারছি না। তার কারণ হচ্ছে গুজরাটে অনুপ্রবেশের সমস্যা নেই, ও। গুজরাট ভাগ হয়নি, বলতে দিন। তাহলে এরা গুজরাট কারা? ভাগ হয়নি,
গুজরাট ভাগ হয়নি, পূর্ব গুজরাট পশ্চিম গুজরাট বলে কিছু হয় না দিদি। আরেকটা কথা, এতক্ষণ ধরে না, না, সমিতা, আমি এটা জানতে চাই। বাংলাদেশে গেছে, না, না, সমিতা, দাঁড়ান, আমি এটা জানবো। আমি শেষ করি। ঝাড়খণ্ড আরে দাঁড়ান না, একটু আমি যদি আমি দুটো সমিতা, বিষয়ে দাঁড়ান, আমি আলোকপাত একটু করতে চাই, আমারও তো প্রশ্ন করার অধিকার আছে। হ্যাঁ, সুমনদা। আমি একটু হ্যাঁ, শুনবো। অবশ্যই। শুনুন, উল্টোপাল্টা কথা যে বলো না। যে ফাইল চুরি টুরি নিয়ে কথা বলতে বারবার ভয় দেখানো হচ্ছে যে ওসব নিয়ে কথা বলা যাবে না, কিন্তু ফাইল লুট, গাড়ির নাম্বার প্লেট বদলে যাওয়া, না, না, আমাকে একটু দেবদূত, আপনি একটু বলুন, গুজরাটে আমি বলছি দিদি, আসছি। 4টে সুপ্রিম 5 কোর্টে থেকে যান, 3টে 5 ফাইল পরিণত চুরি, হওয়া, সুপ্রিম কোর্টে মামলা ফাইল নিয়ে ফাইল চলে যাওয়া, সুপ্রিম কোর্টে ইডির যান। তদন্তে বাধা সৃষ্টি করা হলো কত তারিখে? সুপ্রিম কোর্টে। 8 তারিখে। সুপ্রিম 8 কোর্টে তারিখে। যান। না, না, যেটা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যায়নি যান, সেটা মামলা বলছি। চলছে। তার ঠিক ওখানে 14 দিন যাবো। পরে। দেখুন 26 তারিখে আর তো আনন্দপুরে কয়েক আগুন ঘন্টা, লাগলো। একদম 26 তারিখে আর তো আগুন কয়েক লাগলো। ঘন্টা সুপ্রিম কোর্টে কালকেই এই মামলা আছে, দেখা যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, হ্যাঁ, উত্তরটা আমি দিয়ে দেবো। একটা বাক্য, এই যে শুভময়, আরে তোমাদের বিরুদ্ধে না, শুভময়ের বিরুদ্ধে, এই যে শুভময় সিপিএম খুঁজে পেল না, কংগ্রেস খুঁজে পেল না, ওর চোখ পরীক্ষা করবার জন্য কুণালদা কোনো একটা ডাক্তারকে নিশ্চয়ই রেফার করবেন, সেটা আমি কুণালদার থেকে জেনে ওকে জানাবো। সুমনদা, আমি আমার নন্দিনীদির- শঙ্কর নন্দিনী- আমি এক আমাকেও বলতে হবে। শুধু তাহলে গুজরাট আমিও বলবো। আমারও প্রথম কথা, বক্তব্য হচ্ছে- গুজরাটে যে নাম বাদ গিয়েছে হ্যাঁ। প্রথম এসডি লিস্টে, হ্যাঁ। আপনি শুধু এসআইআরটাকে অনুপ্রবেশের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। গুজরাটে যে প্রথম এসডি লিস্ট বেরিয়েছিল 74 লাখ, তার মধ্যে শিফটেড ভোটার হচ্ছে 52 লাখ, ডেড ভোটার হচ্ছে 18 লাখ, ডুপ্লিকেট ভোটার হচ্ছে 4 লাখ, পরবর্তীকালে নতুন করে ইনক্লুশন হয়েছে 6 লাখ। ফলে গুজরাটের সাথে বাংলাকে দিদি মিলিয়ে দেবেন না। আমি শুধু মিলাইনি তো। 2010 আমি থেকে একদম জানি না, তাই 2011 আপনাকে জিজ্ঞাসা করলাম। 65 লাখ মানুষ এখানে যুক্ত বেশ, হয়েছে। বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।